দেখেন মুখতাসারু সিরাতে রাসূল, মুখতাসারু সিরাতে রাসূল, মুখতাসার মানে ইখতিসার থেকে, মুখতাসার মানে সংক্ষিপ্ততা, মুখতাসার মানে হচ্ছে সংক্ষিপ্ততা। আমি খেয়াল করবেন, আমি শুনবো আপনারা পড়বেন, বুঝতে পেরেছেন? সবাইকে মনোযোগ দিতে হবে, আমি পড়তে দিব, পড়তে হবে, কারণ আগেরটা পড়িয়েছি কঠিন উর্দু, এবার আপনাদের প্র্যাকটিস এক্সামের পালা, অর্থাৎ আপনারা পড়বেন। আমি আটকে গেলে আমি ইয়ে করে দিব, তো আপনাদেরকে পড়তে হবে। ওস্তাদ, হ্যাঁ, আগের এই যে আকুল কাস্তেমাল ওইটার বলছিলেন যে শব্দার্থগুলা লিখে এই একটা তো দিবেন। আমার মনে আছে, আমি আমি আজকে 23, 24, 25, 26, 27 তারিখ পর্যন্ত আমি খুবই ব্যস্ত থাকি। তাও আমি খুব চাপের মধ্যে, দেখছেন আমার কাছে ফোন আসছে অলরেডি। আমি চাপের মধ্যে থেকে আপনাদের জন্য মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমি ক্লাস দিয়েছি, কারণ এর আগের সপ্তাহে আমার ক্লাস করা হয়নি, আমি ঢাকা ছিলাম। তো 27 তারিখের পর ইনশাল্লাহ আমি আপনাদেরকে শব্দ অর্থ সহ পিডিএফ আকারে পিডিএফ করে দিয়ে দেবো, সমস্ত শব্দ অর্থগুলো। তো রেকর্ডের ক্লাসের মধ্যে সমস্ত শব্দের অর্থ আমি বলে দিয়েছি, ওগুলো থেকে শুনে রেকর্ড ক্লাসগুলো দেখবেন। মোটামুটি 10টা রেকর্ড ক্লাস আছে, সবগুলোতে ওখানে আপনি পাবেন, লাস্টের দিকে লাস্টের গুলো পাবেন, বুঝতে পেরেছেন? আর আমি পিডিএফ আকারে জি। ইনশাল্লাহ 27 তারিখের পরে করে দিব। তো মুখতাসারু সিরাতে রাসূল, মুখতাসার মানে ইখতিসার থেকে সংক্ষিপ্ততা, ইখতিসার। এটার খ খ সাত রা মাদ্দা, মূল শব্দ তিনটা, খ সাত রা। তো ইখতিসার, মুখতাসার, মুখতাসার মানে সংক্ষিপ্ততা, সিরাত মানে জীবনী, রসুল মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী। ঠিক আছে? এখানে কি কি ভাগে ভাগ করা হয়েছে দেখে দেন। সফহাত, সফহাত মানে পৃষ্ঠা, সফহাত যখন আসবে তখন বুঝতে হবে পৃষ্ঠা। সফহাত উর্দুতে পৃষ্ঠা, পৃষ্ঠা উর্দু হচ্ছে সফহা। ঠিক আছে? সফহাত 17 পেজ আছে এখানে। এখানে 30টা প্রশ্ন আছে, 30টা প্রশ্নের মধ্যে আমরা বাছাই করে করে খুবই গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন পড়ব। 15টা প্রশ্নের উত্তর সহ এখান থেকে আপনাদের এক্সামে আসবে, আপনারা উর্দুতে লিখতে হবে না, বাংলায় উত্তর দিবেন, কথাটা বাংলা উত্তর দেবেন। তবে খুবই সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিয়ে দিব, ওগুলো সে কয়েক লাইন, মনে করেন 2 লাইন বা 3 লাইন, অথবা এরকমের চেয়ে কম কিছু কয়েকটি প্রশ্ন আপনাদেরকে কি করতে হবে, আহ, উর্দুতে লিখতে হবে। সেটা তখন আমি বলে দিব পরীক্ষার আগে করে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश, देखिए आप में से कोई एक बताइए पैदाइश का मतलब क्या है, यासीन नूरी भाई। জন্মগ্রহণ। हाँ, पैदाइश, पैदाइश, जन्म, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश। खानदान का मतलब क्या है? नूर रेहाना आप बताइए, खानदान का मतलब क्या है? বংশ। বংশ পরম্পরা বা বংশ ও ইসলাম কি দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার বিষয়, দুইটা আমরা বিষয় পেলাম এখানে। তারপর 3 নম্বর বিষয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাঁদ, মুআজিজাত, চাঁদ মানে কিছু, চাঁদ মানে অল্প, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুআজিজাত, মুআজিজার বহু বচন, মুআজিজা এর বহু বচন হচ্ছে মুআজিজাত। ঠিক আছে? মুআজিজাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জীবনী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুআজিজাত মানে হচ্ছে আপনার যেটাকে বলে অলৌকিক শক্তি, কারামত তো না, যেটাকে বলে আপনার অলৌকিকতা, মুআজিজাত মানে অলৌকিকতা। এবার আসেন আখেরি ওয়াসিয়ত, শেষ ওয়াসিয়ত মানে শেষ নসিহত, ওয়াসিয়ত মানে হচ্ছে আপনার নির্দেশ, নির্দেশ বা গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা, গুরুত্বপূর্ণ নসিহত, এ জাতীয় কিছু আসে। ঠিক আছে? এটা কোন লাইব্রেরি থেকে? আল মদিনাতুল ইলমিয়া থেকে কি করেছে, দাওয়াত ইসলামের এটা লাইব্রেরি থেকে করা হয়েছে।
তাহলে এই চারটা বিষয়ের উপর এখানে আলোচনা করছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা ওনার বেলাদাত, তারপর হচ্ছে ওনার বংশ পরম্পরা সম্পর্কে, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অলৌকিক ঘটনা, এবং শেষে গিয়ে শেষ ওসিয়ত, কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা নিচে দেওয়া হয়েছে সবার শেষে। তো এখানে মোকদ্দমাটা দেখে একজন পড়েন, মোকদ্দমাটা একজন পড়েন, নিসবা সুলতানা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া মাওয়ালা ওয়া বারিক ওয়া সাল্লিম। কে আসলো এতক্ষণে? হাফেজ উমার বুসরান। হ্যাঁ, আসেন। হাফেজ উমাইর ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, এখানে কি এথেনা আছে? এথেনা? এথেনা একজন আছেন। ওনার এথেনা মানে হ্যাঁ। হচ্ছে মতো জোহাইরিয়া। আচ্ছা, আপনি ফার্সি ক্লাসে আসেন না কেন? আচ্ছা, স্যার আসলে এথেনা? এতদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, কারণ আমার বাসায় হচ্ছে রঙের কাজ চলতেছিল, তো ঘরদোর তো সব উল্টাপাল্টা, এগুলি ঠিক করতে করতে আসলে অনেক ব্যস্ত ছিলাম। আবার আমার একাডেমিক পড়ার একটু চাপ বেড়ে গেছে, তো সব মিলে আর একটু ব্যস্ত ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের তো ফার্সি ক্লাস প্রায় শেষ পর্যায়ে, 9টা ক্লাস হয়ে গেছে অলরেডি। জি স্যার, আমি চেষ্টা জানি, তো করেন। কি করবো বলেন, আমি অনেক ব্যস্ত ছিলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আহ, ইয়া করেন, নিসবাত সুলতান, আপনি দেখি মুকাদ্দমাটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আমি না। मुकद्दमा जेर जबर আছে, ये कोई बात हुआ, ये क्या बात है? আচ্ছা, মুকদ্দমা জোহাইরা আচ্ছা জোহাইরি, আপনি মুকদ্দমা পড়েন। একজন দরুদ শরীফ, আচ্ছা যে কোনো একজন, আচ্ছা পুরুষ পড়ুক, ইয়া পড়ুক, আমাদের ইয়াসিন উরি ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় কিন্তু চলে যাচ্ছে, দেখি কতক্ষণ আছে আর। জি, প্রায় সময় কিন্তু বিসমিল্লাহির চলে রহমানির যাচ্ছে। রহিম। হ্যাঁ, পড়েন পড়েন, মুকদ্দমা আলহামদুলিল্লাহি পড়েন। রাব্বিল আলামিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হ্যাঁ, আম্মা বাদু ফাউযু বি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম, বিসমিল্লাহির, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এবার আসেন। এবার হুজুর আর একটু বলতে পারেন, এবার ভালো করে বলেন। বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমার কথা বোঝা যাচ্ছে না? না না, ওই স্ক্রিনটা একটু বড় করতেন, ভালো করে বোঝা যাচ্ছে না ঠিক এগুলো। আছে। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে? জি, বোঝা হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে। আসেন, এটা মোকদ্দমা। মোকদ্দমা উনি পড়েছে। সবসময় দেখেন, অনেক সময় ওয়াজের মধ্যে হুজুরা ভুল করে ফেলে। ফাউজু, ফাউজু বিল্লাহ, ফাউজু, অথচ এটা হচ্ছে ফাউযু, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ঠিক আছে, আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহ, আল্লাহর কাছে। কি হলো আবার? দেখা যায়, স্ক্রিন দেখা যায়? জি, হ্যাঁ, আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে মিনাশ শাইতানির রাজিম, কুখ্যাত শয়তান থেকে আমি আল্লাহর দরবারে কি চাচ্ছি? আশ্রয় প্রার্থনা করছি। দেখেন এবার ফরমানে আখেরে নবী, দেখেন একটা হাদিসে পাক আছে, আমরা এটা পড়ার পরেই কিন্তু আমরা আমাদের মূল পড়ায় যাচ্ছি। ৩০টা প্রশ্ন থেকে ১৫টা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নোটস করা হবে। ওখান থেকেই কি করবেন, আপনাদের ইবারত এবং পরীক্ষার মধ্যে প্রশ্ন উত্তর ওখান থেকে করতে হবে। আগে বলেছিলাম ফরমানে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে যখন নুনটা আছে, এটা আমরা মুখফি করতে পারছি না। ফারমা আখেরে নবী আমরা পড়তে পারতাম, কিন্তু আমরা ফারমা আখেরে নবী কেন বলি নাই? কারণ নুনের নিচে একটা জের চলে আসছে।
জের চলে আসার কারণে তখন উচ্চারণে কিন্তু নুনটার এক মুখফি একফা নুনের উচ্চারণকে গোপন করার কোনো সুযোগ নেই। তখন আমরা বলবো নুনের উচ্চারণ স্পষ্টভাবে করতে হবে, ফরমানে আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করবেন, আপনাদের কিন্তু 12টা ক্লাসের পরেই আমরা কিন্তু উর্দু গ্রামারে যাব। এখন কথা হচ্ছে উর্দু গ্রামার ইনশাল্লাহ আমাদের 12 ক্লাসের প্রয়োজন হবে না, আমার যতটুকু আমার একটা অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো ওইটার পরে ইনশাল্লাহ আমরা আমাদের যে হাতে ক্লাস বাকি থাকবে ওগুলোতে আমরা আমরা এবারতের আমরা প্র্যাকটিস করব, উর্দু এবারতের, অর্থাৎ এই মুখতাসারু সিরাত রাসূলের কিছু এবারতের আমরা প্র্যাকটিস করব। এখানে আমরা 2টা ক্লাস কেন দিতে যাচ্ছি জানেন? এখানের এবারত গুলো খুবই সোজা, আর এগুলো ঘুরে ফিরে এবারত গুলো অনেকটা একটার সাথে একটা কাছাকাছি, তাই এটাতে তেমন সময় ব্যয় করার আমাদের প্রয়োজন নেই। দেখা যাক 2টা ক্লাস অথবা 3টা ক্লাস যদি সংযুক্ত করি বাড়াতে পারি। ধরেন 2টা বললাম, এটা 3টা ধরেন প্রয়োজন যদি লাগে দেখি 3টা করব। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখেন জিসনে আমি একবার পড়তেছি, সেটার সাথে এরপর আপনাদেরকে পড়তে হবে। শুরুর মুকাদ্দামাটার পরে আমি একটা হাদিসের রাসূল, এটা কিন্তু হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছি, এটা খেয়াল করেন। जिसने मुझ पर एक बार दुरूद पाक पढ़ा, अल्लाह पाक उस पर 10 रहमतें नाजिल फरमाते हैं। যে ব্যক্তি আমার উপর শুধুমাত্র একবার দুরুদ পাক, দরুদ শরীফ একবার পড়বে, আমার উপর একবার আমার নিকট দরুদে পাক একবার পাঠাবে বা একবার পড়বে, যে দরুদে পাক পড়বে তার উপর আল্লাহ জাল্লা শানুহু 10টা রহমত নাজিল করবেন। और जो मुझ पर 10 मरतबा दुरूद पाक पढ़े, যে আমার উপর 10 বার দরুদ পড়বে আল্লাহ পাক उस पर 100 रहमतें नाजिल फरमाते हैं। আল্লাহ তার উপর 100 का मतलब है 100 100 मरतबा মানে 100 রহমত নাজিল করবে 10 বার দরুদ পড়ার কারণে। और जो मुझ पर 100 मरतबा, যে আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক उसकी दोनों आंखों के दरमियान, আল্লাহ পাক তার দোনো চোখের দরমিয়ান মানে মধ্যে মধ্যে, দেখেন দরমিয়ান, এখন উচ্চারণ কিন্তু দরমিয়ান পড়বেন না, দরমিয়ান পড়লে কিন্তু ধরা যাবে, উচ্চারণ হবে দরমিয়ান পড়লে এটা আনস্মার্ট উর্দু, ভুল হবে যে আমি এমনটা বলছি না, কিন্তু উর্দুর একটা সৌন্দর্য আছে। দরমিয়া কি হবে? দরমিয়ান নাকি দরমিয়ান? দরমিয়া दरमियान दरमिया दरना दरमिया সুন্দর করে दरमियान দরমিয়া লিখ দেতা है। আল্লাহ তার দুই চোখের মধ্যে অর্থাৎ 100 মর্তবা দরুদ শরীফ পাঠ করার কারণে দোনো আঁখোকে দরমিয়ান, দোনো চোখের মধ্যে, অর্থাৎ এখানে দোনো চোখের মধ্যখান, অর্থাৎ আমাদের যেটা ওই আপনার দুই চোখের মধ্যখান, কপালের নাকের উপরের অংশ, কপালের নিচের অংশ যেটাকে বলে আর কি, ওই মধ্যখান যে জায়গাটা আছে ওইখানে আল্লাহ তাবারক তাআলা লাখো অর্থাৎ লক্ষ আপনার লক্ষ নেকিয়া কি করে দেন? সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা লিখে দেন তার জন্য कि ये নেফাক और জাহান্নাম কে, এবং কি লিখে দেন দেখেন, লক্ষ নেকির সাথে ভালো সওয়াবের সাথে সাথে কি লিখে দেন যে ইয়ে নেফাক और জাহান্নাম। নেফাক মানে নাপাকি না, এখানে নেফাক মানে মুনাফিকি, সে মুনাফিকি থেকে আজীবন মুক্ত থাকবে। সুবহানাল্লাহ, দেখেন দরুদ শরীফ পড়লে কিন্তু দরুদ শরীফ পড়লে এই লাভ যে সে আর মুনাফিক হবে না, কিন্তু কথা আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কিছু তার নিয়তের উপর নির্ভরশীল। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ এটা কালচারাল হিসেবে এটা একটা দরুদ পড়তে হবে তাই পড়তেছি সে কারণে না, মহাব্বত করে আদব রেখে তাজিম রেখে সম্মান রেখে যদি আপনি পাঠ করেন 100 বার দরুদ শরীফ পাঠ করেন, তো সে মুনাফিক তো হবেই না, এবং জাহান্নাম কি আগ সে
জাহান্নামের আগুন থেকে আজাদ হ্যায়, সে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর উসে বারোজ কিয়ামত, বারোজ মানে দিন, কিয়ামত, কিয়ামত মানে কিয়ামতের দিন শোহাদা কে সাথ রাখেগা। আল্লাহ জাল্লা শানহু তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সুবহানাল্লাহ। শহীদ বলতে এখানে শোহাদায়ে বদর হোক, শোহাদায়ে উহুদ হোক, শোহাদায়ে খন্দক হোক, শোহাদায়ে তাবুক হোক, শোহাদায়ে কারবালা হোক, হ্যাঁ, শোহাদায়ে বড় বড়, অর্থাৎ বড় বড় যারা শহীদ হয়েছেন ওনাদের সাথে তার স্থান হাসরের দিন নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? মুজামু আওসাত, এটা উচ্চারণ হচ্ছে মুজামুল আওসাত। এটা মুজাম আওসাত উর্দুতে লিখেছে, আরবি হচ্ছে মুজামুল আওসাত, পঞ্চম খণ্ডে, এটা হাদিস নম্বর 2735। যাই হোক, আমি হাদিস শরীফ দরুদ একটা আমরা হাদিস শরীফ শেষ করলাম। এই হাদিস শরীফটা আগামী ক্লাসে আমাকে এই হাদিস শরীফটা মুখস্থ বলতে হবে। পারবেন তো সবাই? এই হাদিস শরীফটা বাংলায় আমাকে আগামী ক্লাসে, বাংলায় বলবো, হ্যাঁ, বাংলায় বলবো। আপনারা এটা বাংলায় বলবেন আমাকে, কিন্তু পরীক্ষায় এই হাদিস শরীফটা মুখস্থ লিখতে হবে, মনে থাকবে? পরীক্ষায় এই হাদিস শরীফটা মুখস্থ লিখতে হবে ইনশাআল্লাহ। এটা আপনাদের এখন থেকে প্র্যাকটিস করা শুরু করবেন। এবার এটা আসেন, একটু আরেকবার তো একবার পড়ে দিবেন কাইন্ডলি। হ্যাঁ আরেকবার পড়ে দিচ্ছি, দেখেন সবাই একটু বোঝার চেষ্টা করেন, মনোযোগ আসেনি? জি জি। হ্যাঁ, আসেন। হুম, দেখেন, ফরমান আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। ফরমান মানে নির্দেশ, ফরমান মানে আলোচনা, ফরমান মানে কথা, সবগুলো যাবে। দেখেন কি বলছে, जिसने मुझ पर एक बार दुरूद पाक पढ़ा, যে আমার উপর একবার দরুদ শরীফ পড়লো, পাঠ করলো, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে আমার উপর দরুদ প্রেরণ করলো, যে আমার উপর দরুদ আহ, প্রেরণ করলো, আমার নিকট দরুদ পাঠালো, যে দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ পাক उस पर 10 रहमतें नाजिल फरमाता है, আল্লাহ তার উপর 10টা রহমত কি করেন? নাজিল করেন। বলে দিচ্ছি, খেয়াল করেন। और जो मुझ पर 10 मर्तबा, যে আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক उस पर 100 रहमतें नाजिल फरमाता है, আল্লাহ তার উপর 100 রহমত কি করেন? नाजिल করেন। সুবহানাল্লাহ। और जो मुझ पर 100 मर्तबा, যে আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে, अल्लाह उसकी दोनों आंखों के दरमियान लिख देता है, আল্লাহ তার দোনো চোখের মধ্যখানে, অর্থাৎ মধ্যখানে যে জায়গা আছে, কপালের নিচে, নাকের উপরে, কপালের একটু নিচে, আপনারা বুঝতেছেন যে আমাদের যে ইয়া আছে চোখের মাঝখানে, ঠিক আছে? তো কি করেন? দরমিয়া লিখ দেতা হে, কি লিখে দেন? ইয়ে মানে এই ব্যক্তি যে 100 বার নবীর উপর দরুদ শরীফ পাঠ করছে, এই ব্যক্তি নেফাক, মুনাফিকি থেকে, নাপাকি থেকে, और জাহান্নামের আগুন থেকে আজাদ है, সে জাহান্নামের আগুন থেকে মুক্তি, সে মুক্ত। উসে বারোজে কিয়ামত, কিয়ামতের দিন, বারোজে কিয়ামত মানে কিয়ামতের দিন, বা দিয়ে এখানে দ্বারা দিয়ে অর্থ বোঝায়, কিন্তু আমি আগে বলেছিলাম আপনাদেরকে একটা ভাবানুবাদ আছে আর একটা শাব্দিক অনুবাদ আছে। আপনি যখন একটা এবারতের অনুবাদ করবেন, তখন যদি শুধু শাব্দিক অর্থের প্রতি নজর দেন, তখন কিন্তু আপনি অনেক সময় গুলিয়ে ফেলবেন। ভাবানুবাদ দিতে হবে। এখানে বারোজে কিয়ামতের দিন দিয়ে, যদি আমি সরাসরি শাব্দিক অর্থ নিই, বারোজে কিয়ামত, কিয়ামতের দিন দিয়ে, কিয়ামতের দিন দ্বারা, এটা হচ্ছে না, কেমন লাগছে? তাইলে কি হবে? উসে বারোজে কিয়ামত, কিয়ামতের দিন, অর্থাৎ এটা হবে বারোজ দিয়ে, অর্থাৎ বোঝাচ্ছে দিন। কোন দিন? কিয়ামত, কিয়ামতের দিন। সোহাদা কে সাথ রাখেগা, কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে কি করা হবে? রাখা হবে, অর্থাৎ সে
শহীদদের সাথে সে তার হাসর হবে। সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছে? জি বাকিদের বলতে হবে। বাকিরা বুঝতে পেরেছেন? জোহাইরিয়া কি বলেন? বুঝতে পেরেছেন? নিশপা সুলতানা বোঝা গেছে? ঠিক আছে। জি 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 হ্যাঁ, এবার আসেন, দেখেন, এবার আসেন সওয়াল নাহি সুয়াল। কি বলেছি? সওয়াল ইয়া সুয়াল? सुवाल सवाल सुवाल। अल्लाह पाक के आखिरी नबी कौन है? उनका नाम व नसब मुबारक बताइए। আল্লাহ জাল্লা শানুহুর পবিত্র আখেরি নবী কোন? পাক মানে পবিত্র। শেষ নবী কে? এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ, যেমন দেখেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এটা রাখলাম। এখান থেকে আমরা এই প্রশ্নটাও রাখলাম। এগুলো গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন। 15 থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে, কারণ ছোট ছোট প্রশ্ন তো আমরা সংযুক্ত করে দিব। হুজুর নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का ताल्लुक अरब के किस खानदान से था? এটাও গুরুত্বপূর্ণ। प्यारे आका के विलादत कब हुई? যেমন দেখেন, এটা ছোট প্রশ্ন, এটা চলে আসবে। হ্যাঁ, মুসা ইসলাম, হ্যাঁ, এই প্রশ্নটা আমরা বাদ দিব। হ্যাঁ, ওয়ালিদিন की इंतकाल कब हुआ? এগুলো হযরত উমর কখন थे? बचपन क्या अवसर था? এইগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যা হোক, এটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন প্রশ্নটা কি বলেছি, কে কি বুঝলেন বলেন, ইবারত করেন, করেন এবার। সরওয়ার মুস্তাফা পড়েন, সরওয়ার মুস্তাফা পড়েন। কয় মিনিট আছে সরওয়ার? सवाल একটু দেখেন, আমি কারণ বের হতে গেলে আমার ওই পিডিএফ চলে যাচ্ছে, আবার নতুন ভাবে ঢুকতে হচ্ছে, একটু সমস্যা। যে আমি কি সওয়াল পড়বো হ্যাঁ, করেন। যে अल्लाह पाक के आखिरी नबी कौन है उनका नाम और नसब কোন मुबारक হ্যাঁ কি, কোন হ্যাঁ কি, এটা কোন স্ক্রিন কি, कौन है, कौन कौन, है जी হ্যাঁ कौन হ্যাঁ, का नाम और नसब मुबारक बताई অর্থ কি? ইয়াসিন রবি অর্থটা বলেন। আল্লাহ তাআলার শেষ নবীর নাম হ্যাঁ, কি? শেষ, হ্যাঁ, আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলার পবিত্র, প্রিয় না, আল্লাহ প্রিয়, এখানে প্যারে বলেন, এখানে পাক বলছে, আল্লাহ পাক, আল্লাহ তাবারক তাআলার আখেরি নবী, হ্যাঁ, শেষ নবী কौन है, কে, তারপরে এবং হুম, উনার নাম, নাসাব নাম এবং নাম কি? নাম এবং নাসাব, নাসাব মানে কি? বংশ পরিচয়। বংশ পরিচয়, জি হ্যাঁ, নাসব, ভেরি গুড, হ্যাঁ, নাসাব কি? নাসাব হ্যাঁ, কি আর কি? নাসব মুবারক বাতাইয়ে, বলেন। হ্যাঁ, এবার ওটা পড়বে নিশপা সুলতানা, করেন জবাব, করেন, চেষ্টা করেন, আপনাদেরকে আগে কঠিন ইবারত পড়িয়েছি। আচ্ছা, ইয়াসিন নূরি ভাই পড়েন শুরুতে, আপনাকে দিয়ে শুরু করি। জি বিসমিল্লাহির রহমানির পড়েন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हमारे माशाल्लाह। प्यारे हमारे प्यारे नबी হুম, सल्लल्लाहु अलैहि व হ্যাঁ, अलैहि अलैहि হুম, व आली কয় মিনিট আছে? আচ্ছা, সময় আছে আরো কিছু। अलैहि वसल्लम হুম, अल्लाह হ্যাঁ, চলে গেল। अल्लाह पाक के माशाल्लाह। आखिरी नबी है হুম, आखिरी नबी है এবার বলি, और আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক, পবিত্র আল্লাহর, আল্লাহ পাক মানে পবিত্র আল্লাহর শেষ নবী। जी এবং হ্যাঁ, आपका और এবং आपका और आपका मुबारक मुबारक नामा মুবারক নামা না, আপনার মুবারক নাম,
বলেন আপনার आपका मु- अपना मु- आपका मुबारक नाम হুম मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। হ্যাঁ, অর্থ কি? আপনার মোবারক নাম হচ্ছে মোহাম্মদ। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এরপর হচ্ছে आप सल्लल्लाहु अलैहि व आलिहि आली वसल्लम হুম, के नसब नसब सर আচ্ছা, কে বলতে नसब পারবে? কে বলতে পারবে মোবারক অর্থ কি? জোহাইরি আপনি বলেন। আপনার একদম আবার সারা শব্দ নাই, নেটওয়ার্ক যখন নেই, এতক্ষণ নেটওয়ার্ক আসার কথা। মোবারক অর্থ কি? मुबारक का माना क्या है बोलिए, কে বলতে পারবে মুবারকের অর্থ কি? कोई ऐसा आदमी मौजूद नहीं कि मुबारक का माना या कह सके। সম্মানিত বা শানদার, কাছাকাছি। মুবারক মানে হচ্ছে বরকতময়, কল্যাণময়। মনে রাখবেন, মুবারক মানে কি? বরকতময়। কল্যাণময়। মনে থাকবে, আমরা অনেক ছোট ছোট শব্দের অর্থ বলতে পারি না এই কারণে। मुबारक का मतलब है बरकतमय, कल्याणमय। आपका मुबारक, আপনার বরকতময় কল্যাণময় নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তারপর পড়েন স্যার, ইয়া ভাই পড়েন, जी ইয়াসিন ভাই পড়েন। হ্যাঁ, नसब যেটা সর পড়ার চেষ্টা করুন, বানান করেন না, শরিয়ত এতদিন কেন বলতে হচ্ছে? বানান করেন। नसब शरीफ शरीफ আপনি চেষ্টা शरीफ করেন, के চেষ্টা করেন আপনি। जी शरीफ के না, চেষ্টা করেন আপনি, বানান করেন না। শিন রা ইয়া কি হয়? शिन रा আচ্ছা या শুনুন, আরো সংযুক্ত করি। বাংলাদেশের একটা ক্রিকেট একটা একটা বলার আছে, শরী, शरीफ शरीफ হ্যাঁ, শরীফ। শরীফ का मतलब সম্মানিত। ঠিক আছে? আপনার ভাই, नसब আপনার शरीफ আওয়াজ के নাই কেন? আপনি কি কিছু শুনতেছেন নাকি আপনি হাওয়া হয়ে গেছেন? आप यहाँ पर मौजूद है? पढ़ें। नसब शरीफ के हैं, हजरत हजरत चल बानन करें। आद आ दा नन কি হবে? আদনান, আদনান, हजरत अदनान আদনান তক। अदनान तक হ্যাঁ, अदनान तक पा अदनान तक প্রমাণিত, पवित्र প্রমাণিত, पवित्र প্রমাণিত। কি পড়েছিলাম? हाँ, সাবিত, সাবিত। साबित হ্যাঁ, সাবিত होने, तक साबित होने पर হুম, सब सब अमा চেষ্টা করেন, আমায়ে বানান হচ্ছে, বানান করেন। आइन मीम আইন লাম কোথায়? লাম মিম। आइन लाम मीम উলামা, में আলেমের বহুবচন উলামা। फिर सब उलामा उलामाए किराम ফের না, পর, उलामा পর মানে উপর উপর। সাবেত होने पर, এটার উপর। सब उलमाए साबित किराम, होने पर सब सब उलमाए किराम का, उलामाए किराम का इत्तिफाक হ্যাঁ, इत्तिफाक ইত্তেফাক মানে ঐক্যমত। ইত্তেফাক মানে ঐক্যমত। ঐক্যমত আসেন অর্থ বুঝেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ওনার জি বরকতময় নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার নসব, বংশনামা, বংশ পরম্পরা, সম্মানিত বংশ পরম্পরা হযরত আদনান পর্যন্ত প্রমাণিত, পৌঁছে গেছে, প্রমাণিত, আদনান পর্যন্ত প্রমাণিত হয়েছে, যার উপর সব ওলামা, সমস্ত ওলামায়ে কেরাম ইত্তেফাক মানে ঐক্যমত হয়েছে। এবার আসেন নূরে রায়হানা, মাগার থেকে পড়েন। পড়তে হবে আপনাদেরকে, আর 15 মিনিট আছে মনে হয়, পড়তে হবে। পড়েন পড়েন। मगर उससे হ্যাঁ, মাগার, आगे হ্যাঁ, মাগার, उससे হ্যাঁ, উসসে, उससे आगे हजरत
আদম আলাইহিস সালাম তাক এটা কি হবে? उससे आगे हजरत आदम अलैहिस्सलाम तक तादाद तादाद তাদাদ तादाद आदत থেকে तादाद आदत মানে সংখ্যা বংশ পরম্পরার সংখ্যা और नामो नामो মানে নামের তালিকা নামের বহুবচন নামো তাদাদ মানে সংখ্যা সংখ্যা এবং নাম নামের সংখ্যা এবং নাম এবং সংখ্যার মধ্যে কি রয়েছে বলেন ইখতিলাফ ইখতিলাফ হুয়ে ইখতিলাফ ইখতিলাফ মানে ভিন্নতা রয়েছে ইখতিলাফ হুয়ে পার্থক্য রয়েছে ভিন্নতা রয়েছে মানে আপনার মতের মাঝে ভিন্ন মত রয়েছে ইখতিলাফ বিভিন্ন পার্থক্য রয়েছে ঠিক আছে হ্যাঁ তারপর পড়েন इख्तिलाफ है নাসাব नसब अक़दस ये है नसब अक़दस का की হযরত अक़दस মুহাম্মদ माने সাল্লাল্লাহু पवित्र আলাইহি ওয়াসাল্লাম अक़दस माने पवित्र पवित्र বংশ বংশ তালিকাটা কি পড়েন नसबी अक़दस नसबी अक़दस ये है हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम বনু আব্দুল্লাহ না 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 ইবনু পড়তে পারেন কিন্তু এগুলো আপনাদের নাহু সরবগত একটা এখন ইয়া হয়ে যাবে মানে একটা ইয়া লাগবে সেক্ষেত্রে আপনারা সহজভাবে পড়েন একদম যেখানে কোনো সংখ্যা থাকবে না মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন পড়েন বিনের উচ্চারণ করেন আমি এখানে ইবারত পড়তে দিই নাই যে আপনাদেরকে ইবনু তারপরে আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব এইভাবে করে পড়তে গেলে নাহু সরবগত অনেক যন্ত্রণা বা ইয়া সহ্য করতে হবে একদম শর্টকাট মাধ্যম বিন বিন দিয়ে পড়েন কি দিয়ে বিন বিন দিয়ে উর্দু ইবারতের মধ্যে আপনার নাহু সরফের এই চিন্তাটা করতে হয় না এটা এটা একটা ইয়া কিন্তু এখানে যখন আপনি আরবিতে পড়বেন এটা তখন কিন্তু আপনাকে মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ আব্দুল্লাহ ঠিক আছে মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ বললে ভুলে যাবে মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ ঠিক আছে ইবনু মুজাফ আব্দি মুজাফ ইলাই মুজাফ এভাবে করে পড়তে হবে তো এগুলো লম্বা কথা এদিকে যাওয়ার দরকার নেই আপনারা এইভাবে পড়বেন উর্দু যখন ইবারত পড়বেন বংশ তাপ পরম্পরা আসলে তখন এভাবে পড়ে দিবেন যদি নাহু সরবগত জটিলতা লাগে তখন আপনারা নির্ভুল হওয়ার জন্য সঠিক থাকার জন্য এভাবে পড়বেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসা বিন আমি একবার পড়ে দিচ্ছি পড়তে হবে কিলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়া বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নদর এটা নদ্রে ঠিক আছে মালিক বিন নদ্র বিন কেনানা বিন খুজাইমা বিন মুদারিক হ্যাঁ মুদারিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নিজার বিন মাদ বিন আদনান রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন দেখি জুহাইরিয়া উনি নেটওয়ার্কে উনি একটু পড়ুক এটা এটা পড়েন আপনি উচ্চারণ করে দর্শক নামাটা পড়েন স্যার আমি স্যার আপনি কি আমাকে বললেন আপনাকে বলছি আমি স্যার আমার নাম তো জুয়ারিয়া না আমার নাম তো সাকিবা উনি কি বলতেছেন আপনারা কেউ শুনতেছেন আমি তো কিছু না হুজুর মাঝে মাঝে একটু সাউন্ড আসে কি বলে বোঝা যায় না আচ্ছা ওনার নেটওয়ার্কগত সমস্যা ওনার থেকে কালকে নেওয়া হবে নিসবা সুলতানা করেন नसब अक़दस ये है हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बिन अब्दुल्लाह बिन বাহ अब्दुल मुत्तालिब बिन हाशिम बिन अब्दुल मुनाफ বিন बिन কুসা तुसा এটা হ্যাঁ কুসা কুসা আচ্ছা কুসা বিন খালিদ কিলাব
আপনি কাপের নিচে খালিফ জের দেখেন, কিলাব কাপের নিচে জের, কালিব কেমন আচ্ছা খিলাফ কিলাব খিলাফ বিন মুররা বিন মুর্রা মুর্রা বিন বিন কাব কা- কাব গায়ু কাবুন আর কি, কাবুন এটা আইনের উপর সাকিন দেখতেছেন না, কাবুন কাব। কাবুন হুম কাব কাব বিন লুয়া, কাবুন কা- কাবুন হবে যে কাব কাব বিন, কাব বলেন না কাব। আপনার উচ্চারণ দেখেন, এ দেখেন একদম সহজ করে দিই। ইনভাইটেড কমা দিবেন, আরে আল্লাহ লিখতে দুনিয়ার। এই দেখেন, এই একটা কমা দিলে পার্থক্যটা বুঝতেছেন? কাব, ঠিক আছে? জি হ্যাঁ পড়েন কাব কাব বিন এটার লুয়া এটা পারবো লুয়া না লুয়া, কাব বিন লুয়া, ওয়ার উপর লুয়া দেখতেছেন, হ্যাঁ লুয়া বিন গালিব, লুয়া বিন গালিব গালিব বিন ফিহর, গালিব বিন, হ্যালো, হুজুর এটা নাদরি হ্যাঁ নাদরি নাদরি, নাদরি বিন কিনানা, নাদরি বিন কিনানা, কিনা কিনানা বিন হুজাইমা বিন হুজাইমা বিন মুদারেকা, মুদারেকা বিন ইলিয়াস ইলিয়াস বিন মুদার। হুজুর আমি পারবো না আচ্ছা, ইয়া পড়েন, ইয়া সারওয়ার মুস্তাফা ভাই পড়েন, এখান থেকে পড়েন, কিলাব থেকে পড়েন, কবির বংশ এটা না জানলে আর কি। কোথা থেকে কিলাব থেকে পড়বো? পড়েন কিলাব থেকে পড়েন। কিলাব বিন মুর্রা বিন কাব বিন লুয়া বিন গালিব বিন আহ, জি ফিহার, গালিব বিন ফিহার বিন মালিক বিন নজর বিন নজর না, নাদরে, নাদর, নদরে, জি হ্যাঁ নদর নদর বিন কিনানে, এই নাদর বলে আরো সুন্দর, ভেরি গুড, হ্যাঁ কিনানা, কিনানা বিন, নদর বিন কিনানা বিন খুজাইমাহ হ্যাঁ বিন মুদারেকা। মুরদেকা, আচ্ছা মুদারেকা, হ্যাঁ আপনি যেন না দেখেন, দেখেন কাপের উপর জবর আছে, সহজ, মুদারেকা। জি মুদারেকা বিন ইলিয়াস বিন মুজার বিন হ্যাঁ কি? নিজার, নিজার বিন মাদ, মাউদ বিন মাউদ না মাদ, আদনান মাদ 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 মাদ, মাদ জি কেমনে বুঝবেন? আইনের উপর তো জবর, আমি একটু আগে দেখাইলাম, আইনের উপর হচ্ছে সাকিন, তো কিভাবে করবেন? এই দেখেন, এই এখন কি হলো? মাদ মাদ, হ্যাঁ মাদ, হ্যাঁ মাদ বিন আদনান রহমতুল্লাহি আলাইহিম আজমাইন। আলাইহিম আজমাইন মানে সমস্ত, আলাইহিম, আলাইহি হলে তার উপর, হিম মানে তাদের উপর। দেখেন আলাইহি দিয়ে তার বুঝাই, তার উপর, আলাইহিম মানে জমার সিগা না, আলাইহিম মানে কি? সমস্ত বংশ পরম্পরার উপর, সমস্ত বংশ পরম্পরাকে একত্রে আলাইহিম বুঝানো হয়েছে আজমাইন, সমস্ত বংশ পরম্পরার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, এইভাবেই শব্দটা বোঝানো হয়েছে। কোথায় আছে? বুখারী বাবু মাবআসুন নবী, বুখারী শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ সংক্রান্ত অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছে। ক্লিয়ার হয়েছে আশা করি। এটা প্রশ্ন আমরা একটা শেষ করলাম তো। জি তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশনামা হচ্ছে, শুরু হয়েছে কোথা থেকে? আব্দুল্লাহ থেকে শুরু করে সবশেষে নাম শুধু এটা মনে রাখতে হবে, আব্দুল্লাহ থেকে। আব্দুল্লাহ কে ছিলেন? নবীজির আব্বাজানের নাম কি? खाजा अब्दुल्ला, ख्वाजा अब्दुल्ला। और उनके अब्दुल्ला का बाप का नाम क्या था? अब्दुल मुत्तलिब। तो मेरे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का दादा जान का नाम क्या था? अब्दुल मुत्तलिब। और उनके बाप का नाम क्या था? खाजा अब्दुल्ला। तो ख्वाजा अब्दुल्ला। तो ख्वाजा का बांग्ला माना क्या है? ख्वाजा का मतलब है बादशाह। ख्वाजा का मतलब क्या है? बादशाह। क्यों बादशाह है? क्योंकि दो जहां का बादशाह रहमत लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम किससे जाहिरी जिंदगी में दुनिया की जमीन में आया है, उसका वजह और वास्ता थे हजरत अब्दुल्ला, उनका अब्बाजान।
इसलिए अब्बाजान अब्दुल्ला को ख्वाजा कहते हैं, क्योंकि दो जहां का बादशाह का वो बाप थे, इसलिए उसको बादशाह कहता है अब्दुल्ला। তো খ্বাজা আব্দুল্লাহ, তো উনি ছিলেন বাবা, ওনার দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। এটুক মনে রাখতে হবে, আমার নবীর বংশধর আদনান পর্যন্ত গিয়েছে। আদনান রহমতুল্লাহ আলাইহি লিখেছে এখানে হবে রাদিয়াল্লাহু আনহুম, কারণ আল্লাহ জাল্লা শানহু ওনাদের সকলের উপর রাজি হয়েছেন। ঠিক আছে, আমরা প্রথম প্রশ্ন শেষ করলাম। প্রথম প্রশ্নটি বুঝতে পেরেছেন? পরীক্ষায় কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করা হতে পারে যে হযরতে আব্দুল্লাহ নবীর, আমার নবীর বংশ শুরু থেকে শেষ পর্যন্ত, আমার নবীর বংশ শুরু হয়েছে হযরত আব্দুল্লাহ থেকে, কোথায় গিয়ে শেষ হয়েছে হযরত আদনান পর্যন্ত। এটা কিন্তু আপনাদের কাছে আসবে, তো আপনারা মনে রাখবেন। সবাই বুঝতে পেরেছেন? নূরা রায়হানা জি। বুঝতে পেরেছেন? জি হুজুর। নিশপা সুলতানা বুঝতে পেরেছেন? নূরা জি। রায়হানার আওয়াজ পাই নাই, আমি নিশপা সুলতানার আওয়াজ পাইছি। নূরা রায়হানা বুঝতে পেরেছেন? আওয়াজ নাই, কোথায় আসেনি? আর কয় মিনিট আছে? আমাদের তো সময় প্রায় শেষের দিকে। যা হোক, 4 মিনিট। 4 মিনিট আছে। যাক, এর পরের যে কাজ, সেখানে আপনাদেরকে, আপনারা পড়া বুঝতে পেরেছেন? যা পড়িয়েছি আগে এটা বলেন। 4 মিনিট আছে, এখন আর পড়ানোর সময় নেই। বুঝতে পেরেছেন? জি, বোঝা গেছে। মেয়েদের আওয়াজ শুনতে হবে। নূরা রায়হানা বুঝতে পেরেছেন? জুহাইরিয়া আপনি বুঝতে পেরেছেন? স্যার আপনি কি আমাকে জুয়ারিয়া ভাবতেছেন? আমার নাম তো জুয়ারিয়া না, এর জন্য আমি বারবার কনফিউজ হয়ে যাচ্ছি যে কাকে বলতেছেন। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি ছিল যে? ফাহমিদা না? জি ফাহমিদা। আচ্ছা, এথেন ইসলাম, ওই আরেকজন ছিল কি, ওনার নামও আপনার সাথে জুহাইরিয়া না কি জিজ্ঞাসা করলো। আপনি মেসেজ দিয়েছিলেন উর্দু পেজ 5-এ? টেস্ট 5 এ আচ্ছা না তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আমি করতে পারি নাই। যা হোক, ঠিক আছে। আচ্ছা ফাহমিদা, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যা হোক, আমরা এই প্রশ্নটি কালকে আপনাদেরকে এবারত পড়তে দেওয়া হবে, আপনারা আমাকে পড়া দিবেন। তাহলে 1 নম্বর প্রশ্ন ইয়াসিন নুরি ভাই লিখে দিবেন। এটা আপনাদের এটা এবং দরুদ শরীফের ইবারত, ঠিক আছে? ফরমানে মুস্তাফা এবং প্রথম প্রশ্ন আমার নবীর নাম এবং ওনার নসব মোবারকটা এবারত কালকে পড়তে দেওয়া হবে। এবং আমরা 2টি প্রশ্ন, এর পরের আর 2টি প্রশ্ন, এর পরের কয়টি প্রশ্ন? 3টি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का ताल्लुक अरब के किस खानदान से था? মনে থাকবে? পরের 3টি প্রশ্ন জি। আপনারা পড়ে আসতে হবে, এবারও আমাকে ইনশাআল্লাহ পড়ে শোনাবেন। কিন্তু সেখানে ভুল হলে সমস্যা নাই, এটাতে ভুল হলে কিন্তু সমস্যা হবে। এই 2টা মনে থাকবে? ক্লিয়ার? জি। তাহলে জি, ক্লিয়ার। পড়া কি, বাড়ির কাজ কি? সরওয়ার মুস্তাফা ভাই বা ইয়াসিন নুরি লিখে দিবেন। পড়া কি? জলদি জলদি জলদি। পড়া কি? প্রথম প্রশ্ন প্রথম 2টা। দরুদ শরীফ এবং প্রথম প্রশ্ন, ঠিক আছে? জি। প্রথম প্রশ্নটা আপনারা আপনাদের মতো করে লিখে দিবেন গ্রুপে কি। তারপরে কি 2 নম্বর প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার আওলাদ? তারপর হচ্ছে আমার নবীর বংশ ইসমাইল ইসলামের কতটুকু গিয়ে পৌঁছে, 3 নম্বর প্রশ্ন। এরপরে 3টে প্রশ্ন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাল্লুক আরব কে কিস খানদান সে থা। এভাবে করে আপনারা আপনাদের মতো করে বাড়ির কাজের কথা গ্রুপে লিখে দিবেন, ঠিক আছে? জি। ঠিক আছে, তাহলে আর সময় নাই, সময় শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃহস্পতিবার ইনশাআল্লাহ উপস্থিত হবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মা সালামা। মা সালামাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে উপস্থিত থাকবেন, ঠিক আছে?